হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ ভিডিও। তো চলে এসেছি আজকে আবারও ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমার জন্য খুব স্পেশাল একটা দিন, ঠিক আছে? তো সব কিছু তোমরা দেখতে পাবে, তোমরা জানতে পারবে, তার জন্য তোমাদেরকে ব্লগটা পুরো প্রথম থেকে লাস্ট অবধি দেখতে হবে। তো তোমরা দেখতে থাকো, ঠিক জানতে পারবে আজকে কি আমার জন্য স্পেশাল দিন কেন। তো চলো এখন যাও যে একটা। তো আমি জন্মদিনের দিন একদম সকালবেলায় এক গামলা মুড়ি নিয়ে বসে গেছে, এখন মাদের বাড়ি বসে বসে খাবার। ওইদিকে বৃষ্টি পড়ছে খুব জোরে, হুট করে বৃষ্টি এসে গেল। জানি না আজকের দিনটা কেমন কাটবে। তো যেমনই কাটুক না কেন সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, পাশে থাকো, দেখতে থাকো। ফ্রেন্ডস, আজকে আমার জন্মদিন তোমরা সবাই জানো। আর এখন আমি লাঞ্চ করতে বসে গেছি, স্নান করে এসে লাঞ্চ করছি। দেখো কটা বাজে, 3:30 বেজে 4টে বাজে যায়। তো চলো কি কি রান্না করেছে আমার মা আমার জন্য সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, পাশে থাকো, দেখতে থাকো। দেখো এখানে আছে ভাত, বেগুন ভাজা, পটল ভাজা, বরবটি ভাজা, ফুলকপি ভাজা, আলু ভাজা, ডাল, মাটন। মা মাছ করবে বলেছিল, মাছ করেনি, আমার পছন্দের মাটন করেছি। এখানে রয়েছে 5 রকমের মিষ্টি, দই, আর এখানে আছে 5 রকমের আমার পছন্দের খাবার, যেটা আমি নিয়েছি একা একা। তো চলো আগে খাওয়া যাক, তারপরে পরে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ আমার বৌদি এখন আমার বার্থডে গিফট আমার হাতে তুলে দিল। তো এইটা কিন্তু আমার মা আমাকে গিফটটা করেছে আমার জন্মদিনে, ঠিক আছে? আর আমার বৌদি কিন্তু পুরোটা এত সুন্দরভাবে দেখতে পাচ্ছ প্যাকিং করে, তার উপরে একদম ছোট ছোট নিখুঁতভাবে কাজ করেছে, ঠিক আছে? খুব সুন্দরভাবে রেডি করেছে গিফটটাকে। তো এটা আমার বৌদি করেছে, থ্যাংক ইউ বৌদি। আর আমার বাবা মাকে থ্যাংক ইউ বলে অনেক গল্প হয়ে যাবে, তো তাই জন্য ওদের আশীর্বাদের হাত সবসময় আমার মাথায় আছে, সেটা আমিও জানি। আর এরকমভাবে তোমরাও আশীর্বাদ করো যাতে মা বাবা নিজের সন্তান স্বামীকে নিয়ে সুখে দিনগুলো কাটাতে পারি, যতদিন বেঁচে থাকবো শেষ দিন অবধি। এটুকুই তোমরা আশীর্বাদ করো। আর এখানে দেখতে পাচ্ছ আমার বৌদি কিন্তু আমার সাথে একটা দুষ্টুমি করেছে। কি বলো তো, এই যে দেখতে পাচ্ছ সেলোটেপগুলো এমনভাবে মানে ও লাগিয়েছে, সেলোটেপগুলো পুরো জড়িয়ে পুরো গুলটি করে, যাতে আমার খুলতে খুব কষ্ট হয়। আর এই বক্সটার মধ্যে কিন্তু সব সাজার জিনিসের কম্বো ছিল, ঠিক আছে? তো সাজার জিনিসের কম্বোটা মানে প্রত্যেকটা একটা ঘরে একটা নিখুঁতভাবে ও পুরো রেডি করেছে জিনিসটা, যাতে আমার কষ্ট হয় খুলতে। তোমরা দেখতেই পাবে আমি খুলতে গিয়ে বিরক্ত হয়ে যাচ্ছিলাম, বাট ওর কোনো বিরক্ত নেই, একটা করে প্যাকিং করছে। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের দাদার একটা ফ্রেন্ড আছে, আমি দাদা বলি, অনিমেষ দা, তারই বউ আমার বৌদি হয়। তো দুজন মিলে এসেছিলো রাত্রিবেলা কেক নিয়ে, কেক কেটেছি আগের দিন রাত্রিরে। আর এই ব্যাগটা আমাকে গিফট করেছে, আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ অনিমেষ দা অ্যান্ড বৌদি। আর এটা কিন্তু আমার শাশুড়ি পাঠিয়েছিল আমাকে, আমি ছিলাম আমার বাপের বাড়ি, তো শাশুড়ি তো আসেনি, তো আমার জন্য এই নাইটিটা পাঠিয়েছিল গিফট হিসাবে। আর এইবারে দেখতে পাচ্ছ, তো আমি বললাম যে আগে ওদের গিফটগুলো দেখিয়ে নিই, ওদেরগুলো তো মানে অত অসুবিধা হবে না দেখাতে, তো এইগুলো একটু টাইম লাগবে, কারণ একটা করে ও ধরে পুরো সেলুটে পেঁচিয়ে গিফটগুলো প্যাকিং করেছে। আমি খুলতেই পারছিলাম না, তাই জন্য আমি বলি যে ওগুলো লাস্টে খুলবো। তো দেখতেই পাচ্ছ এখন আমি গিফটগুলো খুলছি, তোমরা সবটা দেখো যে কি আমাকে গিফট করেছে। তো চলো আমি এখন গলা দিতে তোমাদের সাথে দেখি, কারণ প্রত্যেকটা জিনিস তো মনে রাখা একদম অসম্ভব জিনিস এখন, ঠিক আছে? তো আমি দেখাচ্ছিলাম, আমাকে আমার ফ্রেন্ডস একটা আংটি দিয়েছে, তার নাম মল্লিকা। তো ওরও গিফটটা আমার খুব ভালো লেগেছে, খুব পছন্দের হয়েছে, বলবার মতো না। তো যাই হোক, ফার্স্ট আমার কিন্তু মায়ের গিফটটা আমি খুলেই ফেলেছি। প্রথম বেরিয়ে এসেছে একটা ফেস পাউডার, দেখতেই পাচ্ছ তোমরা, এটা গুঁড়ো হয় পাউডারটা, খুবই ভালো। আর এইটাই কিন্তু আমার মা থেমে নেই। অক্টোবর মাসের 29 তারিখ আমার বার্থডে, ঠিক আছে? তো ভিডিওটা একটু ছাড়তে লেট হচ্ছে, কিছু মনে করো না, কিছু অসুবিধার কারণে ছাড়তে পারিনি। আর তা বলে ছাড়বো না, তোমাদের সাথে শেয়ার করবো না আমার বার্থডেতে আমি কী করেছি, কীরকমভাবে মজা করেছি, সেটা ছাড়বো না, একদমই হতে পারে না। তোমাদের সাথে তো শেয়ার করবোই। আর আমার কিন্তু খুব ভালো কেটেছে আমার বার্থডেটা। তোমরাও অনেক আশীর্বাদ করেছিলে যে আজকে দিনটা খুব ভালোভাবে কাটাও, সত্যি খুব ভালোভাবে কেটেছে। আর আমার কিন্তু মা এতে থেমে থাকিনি, যেটা বলছিলাম, আমার 29 তারিখ অক্টোবর মাসের জন্মদিন।
তো আমার মা 1 মাস আগে আমার পছন্দের ড্রেসিং টেবিল আমার বাড়িতে পৌঁছে দিয়েছে, ঠিক আছে, একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে। তোমরা যদি দেখতে চাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আমার মা যে ড্রেসিং টেবিলটা আমাকে দিয়েছে। তো খুব পছন্দর আমার, আমি খুব পছন্দ করে মানে আমার নিজের জিনিস দিয়ে মনের মতো করে পুরো সাজিয়ে রেখেছি। আর এখানে দেখো আরেকটা জিনিস বেরিয়ে গেছে, তো এটার নামটা আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু ফিক্সার হবে হয়তো। তো এটা পুরো মেকআপের লাস্টে যে ইউজ করে স্প্রে টাইপের ফিক্সার। তো তোমরা সব কিছু দেখতে থাকো, পাশে থাকো। আমি প্রথমে ভেবেছিলাম একটা করে গিফট খুলবো আর তোমাদের সাথে শেয়ার করব, সেটা তো আর হলো না। আমি বারবার সবাইকে বলছি চুপ করো চুপ করো, আমি একটু গিফটটা খুলছি, আনবক্সিং করছি, একটু আমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করি। এর আগে তোমাদেরকে আমি বলেইছি যে আমার বাবার বাড়ি গেলে আমি লাইভ ভিডিও করতে পারি না, কারণ অনেক সবাই থাকে আর হাসি ঠাট্টা মজা গল্প সব কিছু হয়তো চেল্লামিল্লি তো হবেই, তাই না? তো তার জন্য আমি এখনই গলা দিতে বাধ্য হচ্ছি। আর কিছু কিছু ক্লিপ তখনই নিয়ে রেখেছিলাম জন্মদিনের দিন, সেগুলো তোমরাও শুনতেই পারবে। আর এটা কিন্তু চুল স্ট্রেট করে, ঠিক আছে? তো এই জিনিসটা আমাকে খুব ভালো লেগেছে। আমি ভাবছিলাম যে কেমন হবে না হবে, তো আমি ভাবছিলাম যে ওটা দিয়ে মিষ্টি তুলে আর সবাইকে দেবো, ঠিক আছে? এটাই এটাই বলছিলাম যে মিষ্টিটা তুলবো, তুলে আর সবাইকে দেবো এটা দিয়ে, চুল আর স্ট্রেট করবার দরকার নেই। তো তারপরে দেখি কি বেরাই, আমি তো এত কিছু মনে রাখতে পারিনি। চলো যতটা সম্ভব এখন মনে হচ্ছে, কিন্তু এই জিনিসটাকে না কি বলে আমিও জানি না। তোমরা যদি নামটা জানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। লিপস্টিকের মতোই দুদিকে মাথা আছে, ঠিক আছে? একদিকে ফাউন্ডেশনের মতো হোয়াইট কালারের কিছু আছে, আর একটা দিকে রেড কালারের, মানে এরকম গালে দেওয়ার যেগুলো হয়। আমি অতটা সাজি না, তো ওই জন্য মানে সাজি বলতে কি ধরো নর্মাল। হ্যাঁ, এটা কি আমাকে একটু কমেন্ট করো। আমি যেরকম নর্মাল সাজি, ধরো একটা ক্রিম মাখলাম, তার উপরে একটু পাউডার দিলাম, দিয়ে চলো আইলাইনার কাজল আর হচ্ছে লিপস্টিক, ব্যাস। এছাড়া আর কিছু না। অনেকে যেরকম মুখে অনেক কিছু মাখে, তো সেই পুরো প্যাকটাই আমার, মানে কম্বোটাই আমার মা আমাকে গিফট করেছে। এই জিনিসটা কি আমাকে একটু প্লিজ কমেন্ট করো। আর এইটা বুঝলাম না এইখানটায় দিতে হয়, গালগুলো ফোলা যেখানটা থাকে, বাট এই হোয়াইটটা কোথাটায় দিতে হয় আমি সেটা জানি না। তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এতেই শুধু থেমে নেই, অনেক অনেক গিফট আছে, অনেক গিফট আছে, চলতেই রয়েছে চলতেই রয়েছে। তোমরা দেখতেই থাকো দেখতেই থাকো। আমি তো তোমাদের সাথে বলতে বলতে হাঁপিয়েই যাচ্ছি, আর এদিকে দেখতেই পাচ্ছ কবে কবে বসেছি আমি গিফট খুলতে, এখনো পর্যন্ত গিফট শেষ হচ্ছে না। তো এইটা দেখো ফাউন্ডেশনটা খুব সুন্দর এসেছে, খুব ভালো হয়েছে জিনিসগুলো, প্রত্যেকটা জিনিসই মানে কি বলবো তোমাদেরকে, এত সুন্দর বলবার মতো না। আমি আমার বার্থডেতে আমি গেছিলাম রেস্টুরেন্টে, তো সেটা তোমরা সবাই দেখতেই পারবে তোমাদের দাদা ভাইয়ের সাথে। হ্যাঁ, তো সেখানে আমি গেছিলাম যখন, তখন আমার সব এই মা যেই কম্বোগুলো দিয়েছে, ঠিক আছে, আমার সাজের জিনিস, সেইগুলো দিয়ে আমি সেজেছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ লিপস্টিক, যেটা ছাড়া আমি রাস্তাতে বেরোতেই পারি না। 4 কালারের লিপস্টিক এখানে। এই জিনিসটা আমাকে দারুণ লেগেছে, দারুণ। আমি যদি নাও সাজি, ঠিক আছে, আইলাইনার পরলাম না, কাজল পরলাম না, বাট আমাকে লিপস্টিক পরতেই হবে। এটা আমার বাড়িতে সবাইও জানে যে আমি যদি সামান্য হসপিটালেও যাই বা কোথাও যাই, আমি লিপস্টিকটা অন্তত পরি। তোমরা কিছু খারাপ কমেন্ট করো না, জানি না এটা আমার বাজে অভ্যাস। কোথাও যাই, আশপাশে যাই, নিচে বাজারে যাই, তবু লিপস্টিকটা আমাকে পরতেই হয়, নাহলে কেমন জানি একটা ঠোঁটটা ফ্যাকাশে ফ্যাকাশে টাইপের লাগে। তো এই দেখো একটা আইল্যাশও আছে ওই কম্বোর মধ্যে, তো খুব খুব সুন্দর হয়েছে। বাট দুঃখের বিষয় যে আমি আইল্যাশ পরতে পারি না। কেমনভাবে পরতে হয়, কেমনভাবে আঠা লাগাতে হয়, আমি সত্যি কথা বলতে এই যে বলছি, আমাকে সাজিয়ে দেয়। তো এখানে সব ব্লাশগুলো ছিল, ব্রাশগুলো, সরি কোনো কথা যদি একটু ভুল হয় ক্ষমা করে দিও আমাকে নিজেদের মনে করে। তো ব্লাশ বলছি, সরি, বেরাস তুদলে যাচ্ছি তোমাদের সাথে কথা বলতে বলতে। এখানে ছিল আইলাইনার, কী বলে ওটা, মাস্কারা, তারপরে আইভুড়ো, মানে ভুড়ো যে আঁকে ওইগুলো, ভুরু আঁকবার, তো সব কিছু পাই টু পাই সব কিছু ছিল, যেগুলোতে সাজবার জন্য মেয়েদের প্রয়োজন দরকার সব কিছু। আর এটা তো কি বলে, পমপম কি একটা বলে,
জানি না আমি, তোমরা কেউ জানলে কমেন্ট করো। আর এই দেখো এইটা কি বলো তো, বলো বলো কি এটা? প্রাইমার। এইটা যখন আমি ভিডিও করছি, তোমাদের দাদাভাই ভিডিও করে দিচ্ছে, তো বলছে এটা কি, আমি বললাম প্রাইমার। বলছে ও দেয়ালে পুট্টি করার পর যে প্রাইমার করে রং করতে হয় সেটাই সেটাই করবে, মানে বুঝতে পারছো? তোমাদের দাদাভাই আমাকে এরকমভাবে বলছে। তো একদম মানে কি বলবো, আমার সাজি সেটাকে পছন্দ করে না সেটা নয়, কিন্তু আমার সাথে ফাসলামো করতেও ছাড়ে না, ঠিক আছে। আর এই দেখো সব থেকে যেটা হেভি পছন্দ এসেছে আমার, খুব ভালো লেগেছে, আই শ্যাডো, ঠিক আছে, চোখের উপরে যেটা দেয়, দারুণ দারুণ এসেছে এই জিনিসটা। আমার আগের একটা আমি নিয়েছিলাম অনলাইন থেকে, বাট ওটা না চিকচিকে টাইপের সবকটাই এসে গেছিলো। এটা ম্যাটও আছে, তারপরে গ্লিটারও আছে, তো এই জিনিসটা আমাকে খুব পছন্দ এসেছে। আমার মায়ের দেওয়ার গিফটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি এখন রেডি হয়ে গেছি, আর এখন কোথায় যাচ্ছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো, পাশে থাকো, দেখতে থাকো। আর তোমাদের দাদাভাই যে গাড়ি নিয়ে রেডি হয়ে গেছে, চলো এখন যাওয়া যাক, টাটা। তো আমরা ফাইনালি চলে আসলাম রেস্টুরেন্টে। আমার জন্মদিনের রাত্রিবেলা তোমাদের দাদা ভাই রেস্টুরেন্ট বুক করেছিল, ঠিক আছে। তো আমাদের রেস্টুরেন্টে ডিনার করতে গেছিলাম আমরা দুজন মিলে, আর আমার সোনা বাবা ছিল আমাদের সাথে। তো প্রথমে ফুচকা দিয়ে দিল, ফুচকাটা আমি খাবো না বলছিলাম, আমি এই ঠান্ডার মধ্যে এসির মধ্যে কেমন হবে কে জানে। তো দেখলাম না ভালো টেস্টি ছিল। আর এই জায়গাটায় ওই কি বলে সুইটস কর্ন এমনি একটা কিছু ভাজা টাইপের দিয়েছিল, খেতে দারুণ দারুণ ছিল। তোমাদের দাদাভাই তো অনেক কিছু নিচ্ছিল, বাট আমি কিছুই নিইনি। আমি ভাবছিলাম যে মেন কোর্সটাই খাবো, তার কারণ আমি কাবাব টাবাব অত পছন্দ করি না, ঠিক আছে। তো কি বলবো, তোমাদের দাদাভাই তো আমাকে একটা গিফটই দিয়ে দিয়েছে গিয়ে। এখানে পাপড়ি চাট সবই ছিল, সবই ট্রাই করেছি, সবই খুব টেস্টি ছিল। এখানে মেন কোর্স নিয়ে চলেছে, সব অল্প করে নিয়েছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ কি কি রয়েছে, সব কিছু হেভি হেভি টেস্টি ছিল। আর তোমাদের দাদাভাই কিন্তু আমাকে একটা আংটি গিফট করেছে, সেটা তোমাদের শর্টস ভিডিওতেও দেখেছি। আর এখানে কিন্তু ওরা হ্যাপি বার্থডের জন্য যেহেতু বুক ছিল, তার জন্য আমার একটা ছোট্ট কেক নিয়ে এসেছিলো আমাকে কাটানোর জন্য। তো সেই কেকটা কাটছিলাম, আর ওরা বলছিল হ্যাপি বার্থডে, তো আমিও থ্যাংক ইউ বলেই দিলাম। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা চলে যাচ্ছি নিচে, আর নিচে যাব লিফটে করে। তো তার আগে দেখাচ্ছিলাম কাঁচটা দিয়ে বাইরেটা কি সুন্দর লাগছে, গাড়ি সব কিছু যাচ্ছে। তো লিফটে করে যেতে আমার মতো কাদের এই প্রবলেমটা হয়, প্লিজ তোমরা একটু আমাকে কমেন্ট করো। লিফট চলবার সময় বা উঠবার সময় আমার না হালকা করে মাথাটা জাস্ট ঘুরে যায়, কেন হয় এই জিনিসটা আমি জানি না কেন হয়। যদি কেউ জেনে থাকো বা তোমাদেরও হয় নাকি একটু কমেন্ট করো। আমরা খুব এনজয় করেছি, মজা করেছি আমার জন্মদিনের দিনে। তো যাই হোক, চলো এখন বাড়ি যাব। গাড়ি নেমে গেছি, গাড়ি পার্কিং থেকে বের করছে তোমাদের দাদাভাই। চলো এখন বাড়ি যাই, টাটা। তো ফ্রেন্ডস, কালকে রেস্টুরেন্ট থেকে এসে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, ঠিক আছে। তো কালকে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। আর এখন সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, আর তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। তো এখন যাবো আমরা বাজার করতে, কারণ কালকের সমস্তটা আমার মা করেছিল, নিজের হাতে রান্না করেছে, নিজেই খরচা করেছে। তো তোমাদের দাদাভাই বললো তাহলে আমাদেরও তো কিছু খাওয়াতে হয়, তো তাই জন্য আমার জন্মদিনের পরের দিন আজকে আমরা যাব এখন বাজার করতে। তো কি বাজার করব, কি নেব, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, পাশে থাকো, দেখতে থাকো। তো ফ্রেন্ডস, সকালবেলায় আমরা চলে আসলাম খাজার বাজারে, এখন বাজার করব। তোমাদের দাদাভাই সব বাজার করে নিয়ে যাবে, মা তারপরে রান্না করবে। তো ফ্রেন্ডস কি বলবো, বাজার করে আমার কি অবস্থা, এই যে দুটোরা নিয়ে এসেছে, দুটোরে সামলাবো না বাজার করবো কিছু বুঝতে পারিনি হয়ে গেছে। দিয়ে কত কিছু এমনি নেওয়া হয়েছে, ফুলকপি, শসা, লেবু, টমেটো, তারপরে ওদিকে আবার মানে অনেক কিছু মাংস টাংস নেওয়া হয়েছে, তারপরে হচ্ছে মাছ নেওয়া হয়েছে। এবার সব কিছু নিয়ে এবার আমাকে সামলাতে হচ্ছে, তোমাদেরই আমি শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, কি অবস্থা, এখন চলো বাড়ি যাই, তারপরে তোমরা গিয়ে দেখাবো কি নিয়েছি না নিয়েছি। তো বাড়ি চলে এসেছি, তো ঝমঝম করে বৃষ্টি এসেছিলো, আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই আর আমি বৃষ্টিতে ভিজছি। এখন তোমাদের সাথে বলতে বলতেও হাসাহাসি করছে, মানে ঠিক আছে। আর তারপরে ভাইফোঁটার ভিডিওগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম, কারণ ভাইফোঁটার ভিডিও না পুরোটা আমার নেওয়া হয়নি ক্লিপ, তো তার জন্য একটু শেয়ার করে দিলাম, কিছু মনে করো না। আর এখানে কিন্তু আমার দাদাকে আমি এখন ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাটা। আমার দাদা একটা আস্ত বড়
কিছু বললাম না, থাক তাহলে তোলা, নাহলে আমার খবর আছে। তো এটা কিন্তু আমার দাদা, আমি দাদাকে ফোঁটা দিয়ে দিচ্ছি। তারপরে তোমরা দেখতে থাকো আমি আর কাকে কাকে ফোঁটা দেব, কি করব, তাই তো। তো তোমাদের দাদাভাই এখন আমার পাশে বসে আছে, আমি যখন গলা দিচ্ছি তাই জন্য ওকে খালি খালি জিজ্ঞাসা করছি, তাই তো। তো আমার দাদাকে ফোঁটা দেওয়ার পর, আশীর্বাদ করার পর মিষ্টি খাইয়ে জল খাইয়ে দিয়েছি। তো আমি যখন প্রণাম করতে যাচ্ছি বলছে করতে হবে না, কিন্তু করতে তো হবে। তখন আমার দাদা গিফট দিয়ে দিচ্ছে, বাট এই থ্যাংক ইউটাও কিন্তু আমার বৌদিকেই দেবো, সব কিছু গুছিয়ে সাজিয়ে রেখেছে, ঠিক আছে। এটা আমি ওর সামনেও বলেছি, তো তোকে আমি থ্যাংক ইউ দেবো না। এখানে দেখো রাহুলের ভাই, মানে আমার ভাই, তো তাকেই আমি দিয়ে দিচ্ছিলাম ফোঁটা। এখানেও বলতেই পারি একই কথা, থাক আর বললাম না, কিছু মনে করো না। তখন ওরা ধরে আমাকে পেটালে তোমরা সামলাতে পারবে না, 4 জন মিলে 3 জন 4 জন মিলে পেটাবে আমাকে। তো ভাইকেও আশীর্বাদ করে মিষ্টি খাইয়ে জল খাইয়ে যা যা নিয়ম সব কিছু করে দিলাম। কিন্তু দুঃখের বিষয় ভাই ফোঁটার পুরো ক্লিপটা আমি নিতে পারিনি, করবো আর বলো। আর আমার দাদা কিন্তু যে জামাটা পরেছিল ওটাও আমি ওকে গিফট করেছি, আর ভাইও এখন যে জামাটা পরে আছে ওটা গিফট করেছে। আর তোমাদের দাদা ভাই এত খেয়ে ফেলেছে যে বুড়ি বের করে বসে আছে, তো ভাই আমাকে গিফট দিয়ে দিল। আর এখানে তো সব থেকে বড় মানে ভাইফোঁটা চলছে, দেখো তোমরা। এখানে কিন্তু আমার মা ছোট মানিকে কোলে নিয়ে বসিয়ে দেখো ভাইফোঁটা দিচ্ছে, তোমরা দেখো। আবার 3 বার ঠেকাচ্ছে মাথায়, মানে ও হ্যাঁ, যখন আমার ছেলেকে গজাটা খাওয়াতে যাবে, গজা না লাড্ডু যাই হোক হবে, এখন অতটা মনে নেই, ও নিজেই খেতে যাবে, ঠিক আছে। জলও যখন খাওয়াতে যাবে তখন ও নিজেই আগে খেতে যাবে, ও তো ছোট, অত কিছু বোঝে না, ওই দেখো। তো ও আগে খেয়ে নিচ্ছে। তো আমি বলছি পাশ থেকে যে না মা, আগে তুমি খাইয়ে দাও তোমার দাদাকে, তারপর তুমি খেও। তারপরে ও খাচ্ছে, দেখতেই পাচ্ছ এখন তোমরা। তো কোল্ড ড্রিঙ্কসও খাওয়াচ্ছে আমার দাদাদের ভাইদের, কিন্তু আমি কোল্ড ড্রিঙ্কস দিইনি, ও কিন্তু স্পেশালভাবে কোল্ড ড্রিঙ্কসও রেখেছে ওর দাদার জন্য। তারপরে ওর দাদাকে যখন চিপস দেয় তখনও বলছে, মানে ও বোঝাতে চাইছে যে চিপসটা আমিই নেবো, ওকে দেবো না। তো সব ক্লিপ তো নেওয়া হয়নি, কিছু কিছু ক্লিপ নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো ও কিছুতেই ছাড়বে না, পরে আবার নিয়েও নিয়েছে ওর থেকে। তো এখানে রাহুলকে আমি মিষ্টি খাইয়ে দিচ্ছিলাম, ওর জন্য মিষ্টি এনেছিলাম, কারণ ও মিষ্টি খেতে খুব পছন্দ করে। তো বলছিল খাবে না খাবে না, তো আমি বললাম না খাও, কোনো অসুবিধা নেই, খাও। তারপর ওর জন্য আমি একটা শার্ট এনেছিলাম, যেটা আমার বার্থডেতে রেস্টুরেন্টে যাব বলে আমি জানতাম আগে থেকে যে রেস্টুরেন্টে যাব, তার জন্য ওর জন্য একটা শার্ট নিয়ে এসেছিলাম, দাদা ভাই সবার জন্য নিয়ে এসেছিলাম। তো যাতে ও একটা নতুন শার্ট পরে আমার জামার সাথে ম্যাচিং করে আমার সাথে যেতে পারে। আর আমি এদিকে রাহুলের সাথে ভিডিও করছি যে তোমার জন্য যেটা এনেছি ওটা দিচ্ছি। তো আমার দাদা পাশ থেকে হাঁটা চলা করছে, মানে এত সব খাওয়া দাওয়া হয়ে গেছে, সব হাঁটা চলা করছে। তো তোমাদের দাদা ভাই এখানে দেখো শার্টটা পরে নিয়েছে আমার কথা মতো। তো তোমাদের দাদা ভাইকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো, আর আমাদের দুজনকে কিরকম লাগে অবশ্যই সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। কিন্তু যাই হোক, এখানে মনে হচ্ছে ভাইয়ের ক্লিপটা নেওয়া হয়নি। আমার মেজো জুটির ছোট ছেলে, তারও নাম রাহুল, তোমাদের দাদা ভাইয়ের নাম রাহুল, তারও নাম রাহুল। তো আমি এখন ভিডিওর সাউন্ড দিতে দিতে আমি দেখতে পাচ্ছি নেওয়া হয়নি, তো কিছু মনে করো না। তো চলো এখন যাওয়া যাক, ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা। তো ফ্রেন্ডস, কালী পুজো শেষ, আমার জন্মদিন শেষ, ভাইফোঁটা শেষ, সব কিছু শেষ। তো আমি বাপের বাড়ির থেকে এখন চলে এসেছি বাড়ি, আর বাড়িতে এসে দেখছি বাড়ির মানে ঘরের হাল বেহাল, মানে যাকে বলে অবস্থা পুরো খারাপ করে রেখে দিয়েছে। তো এখন এসে এই বিছানার চাদর পাল্টানো তোমাদের দাদাভাই, আমি বালিশের ওয়ার চেঞ্জ করছি। তো আমি ভাবলাম যে একটু তোমাদের সাথে শেয়ার করি কতটা কষ্ট করি আমি। তোমাদের দাদাভাই বসে আছে সামনে আমার দিকে দেখছে। তো যাই হোক, আমার ব্লগ ভিডিও আমি এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি জলদি জলদি গিয়ে সাবস্ক্রাইব করে নাও আর তোমাদের বন্ধু বানিয়ে নাও। তো চলো এখন যাওয়া যাক, টাটা।